বাজাও নাইলে গরুর গুতা খাও দেখা শূন্য বাচ্চা লও যত পারো ঘুইরা লাও কোরবানির হাটে রে ঘুইরা যাও একসাথে হায়। হে ভাই বেড়াদার, যাই তো কোরবানি, তোমাদের ঈদ মোবারক। চলো গরু নিয়ে শুরু করি। আচ্ছা বাবা, তোমার হাত থেকে একটা পাগলা ষাঁড় ছুটে গেল, ছুটে যাওয়ার পর সেটা যদি রাস্তায় যায় তাহলে তাদের কি অবস্থা, পাবলিকের কি অবস্থা হবে? চলো দেখে আসি। আলহামদুলিল্লাহ গাইস, ফাইনালি আমাদের কোরবানির গরু ডান। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমাদের গরুটা কিন্তু অনেক বেশি সুন্দর গাইস। এরা তো ভাই, এরা তো কোরবানির জন্য গরু কিনতে আসে নাই, এরা নিজেরাই তো একটা গরু। দেখে না পাশে দিয়ে একটা গরু নিয়ে দাঁড়াই আছে, প্রথমে বোনকে দিয়ে তারপর আবার শুরু হয়েছে বউকে দিয়ে। আলহামদুলিল্লাহ গাইস, আমাদের গরু ডান। আলহামদুলিল্লাহ ফাইনালি। আমি ভাবতেছি 2-4টা ব্লগ ভিডিও বানিয়ে ফেসবুক আর ইউটিউবে আপলোড দিয়ে কি গরুর দামটা তুলে নেবে। এমন তো হইতে পারে যে এরা আপলোড দিয়ে ভাই কোরবানি দিতেছো, সেটা যদি পাবলিককে জানানোর জন্য মানে ফেসবুক ইউটিউব এগুলোতে আপলোড দিয়ে টাকা উঠিয়ে নেস, তাই তোদের কোরবানিটা হালাল হইলো কিভাবে? নাকি এটা এর থেকে তোদের টয়লেট ব্লগার যেটা আছে না, ওইটা আরো ভালো, ওইটা করে খা। তারপরে অশ্লীলতা, সোয়াব, এগুলো তো সোয়াব করা, 2-4 জনকে দেখানো যে আমি কোরবানি দিতেছি। কোরবানির টাকাও কি ইউটিউবের থেকে তুলে নিবি, অডিয়েন্স থেকে? বালবাগ না গেড়েছে যদি পাগলা ষাঁড় ছুটে যায় তাহলে পাবলিকের কি অবস্থা হবে দেখে নেওয়া যাক। একটা টাকের ভিতরে যদি একটা পাগলা ষাঁড় দেওয়া হয় আর সেই টাকের ভিতরে যদি 2-4 জন মানুষ থাকে তাহলে তাদের কি অবস্থা হবে? দেখতে পাচ্ছেন এই গরুটা কিন্তু 750 কেজি, অর্থাৎ বেশ মাংস কিন্তু আছে। এই যে আসল আরে ভাই, তুই হোস নাকি রোস কিংবা যাকে সাংবাদিক না রে, ওইটা তো আর গরু চিনি না। গরু কাম হলে গুতে দেওয়া, সে গুতাই দিছে, বাকি বেলা জায়গা মারার উপর গুতে দেয় নাই, এই জন্য আমাদের গরু। তুমি করো একটু মেহেরবানি, কবুল করো আমার কোরবানি, কবুল করো আমার না। যেটা দেখতেছিলাম আর যেটা বলতেছিলাম, বেশিরভাগ টিকটকাররাই এখন কোরবানি দিচ্ছে সব করার জন্য, শুধু মানুষের সামনে নিজের গরুটা প্রেজেন্ট করে। এই যে 2-4টা আসলে আল্লাহ তুমি করো একটু মেহেরবানি, কবুল করো আমার কোরবানি, কুরবানি কুরবানি। আমি যেটা বুঝতেছি এখানে ভিডিওটা দেখে, গরু টানে নিতেছে, এসা কোনো উপায় নেই। ওইটারও 4 পা যদি হইতো আর এটারও হইতো তাইলে একটু হইতো, কিন্তু অনেক জায়গায় কিন্তু মিল আছে, যদি আপনি বুঝতে পারেন, লিজেন্ড হলে বুঝতে পারেন। কুরবানি কুরবানির হাটে আমি গিয়াতাম, শুই না গেছি ফিটকা। সবচাইতে বাবা চিনতে যে আমি ভাবতেছি এত 2টা হাত নাই, এ গরুর পাশা ভাই থাবড় দিয়ে কিভাবে বলবে যে গরুর দাম কত? নাকি সেলিম দোয়ানের মতো পা দিয়ে ঘষে ঘষে মানুষের মুখ ওয়াশ করবে? ভাই এটা গরু বাজার, এখানে পা দিয়ে কি গরুর পাশা ভাই লাতে দিবি? গরু উল্টা লাতে দিবি, তোরা পালাইয়া দিব, তারপর উঠানের মতো মানুষ থাকবে। দেখ ভাই, বাল ফাঁকনামি করিস না, এমনি তো তোর হাত 2টা নাই, আর লাতে দিয়ে যদি পায়ে ভাঙ্গে পালাই তারপর তোর তো কান্দে করে লয়ে হাঁটতে। শেষে যে কথাটা দাঁড়ায়, প্রতিটা গরু ব্যবসায়ী আবেগী ভাবে কান্না করে গরুটা তাদের থেকে বিক্রি করে দেয়। আসলে মানুষ টাকার অভাবে গরু বিক্রি করে, নইলে কেউ পালে পোষে শখের জিনিস অনেকে বিক্রি করতে চায় না, কিন্তু টাকার অভাবে হয়তো সুখে থাকবে এই কারণে বিক্রি করতে হয়। তো যাক, দিন শেষে সবকিছু ভালো থাকুক, সবাই সবার আনন্দ সুখভাবে কাটাবেন। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা, ঈদ মোবারক।